আচ্ছা, আমরা এখন দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে মেনু অ্যাড করা যায়। আমি যদি একটু থিমসে যাই, এই যে এখানে দেখা যাচ্ছে হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট। এখানে দেখা যাচ্ছে এই যে হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট। কিন্তু আমরা যদি আমাদের ইয়েতে যাই, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে, এখানে কিন্তু কোনো মেনু নাই, শুধু দেওয়া আছে অ্যাড এ মেনু, মানে এটাতে কোনো মেনু অ্যাড করা হয়নি। এখন আমরা এটার মতো সিমিলার টাইপ অফ হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট এই মেনুগুলো এখানে অ্যাড করব। তো মেনু অ্যাড করার জন্য ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আসতে হবে অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনু নামের এই অপশনটাতে। অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনু নামের এই অপশনটাতে আসতে হবে। আইসা এখানে এই যে আমরা মেনু ক্রিয়েট করতে পারি, কিন্তু তার আগে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে পেজ আছে কিনা সেটা দেখতে হবে। প্রথমে হচ্ছে পেজ ক্রিয়েট করে নিতে হবে যদি না থাকে। হোম, অ্যাবাউট, ব্লগ, এই যে এখানে যেমন হোমটা আছে, অ্যাবাউট আর ব্লগ এগুলো নাই। তো এই দুইটা পেজের দরকারও নাই, আমরা এই দুইটা পেজ ডিলিট করে দিচ্ছি, মানে ট্রাস্ট করে দিচ্ছি। এখন আমি আরো 3টা পেজ অ্যাড করব, পেজগুলোই পরে মেনুতে যাবে। তো এইখানে কন্ট্রোলে ধরে অ্যাড নিউ মেনুতে ক্লিক করলে অ্যাড নিউ 3টা করলাম, কারণ 3টা পেজ আমি এখন ক্রিয়েট করব। তো হোম যেহেতু আছে, এরপর একটা হচ্ছে অ্যাবাউট আর ব্লগ আর কন্ট্যাক্ট। সো আমি এখানে লিখতেছি অ্যাবাউট, পাবলিশ, একটা হয়ে গেছে। এখানে হবে ব্লগ, এটাতে হবে কন্ট্যাক্ট। ডান। এই 3টা ট্যাব এখন কেটে দিই। আমাদের এখানে 4টা পেজ এখন হয়ে গেছে, যে অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, হোম। এখন এইগুলাকে আমি মেনুতে অ্যাড করব। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর আমাদের এই মেনু 1 নামের একটা মেনু অলরেডি ক্রিয়েট আছে। সো এই পাশে মেনুগুলো চলে আসে, কিন্তু এটা অটোমেটিকলি এখানে অলরেডি চলে আসছে, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট। এখন যদি আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করি, মেনুর নাম হচ্ছে মেনু 1, আর সেভ মেনু দেই, এটা এখন সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে এসে রিলোড দেই, আচ্ছা, এটা কোথায় সেট করব সেটা আমরা বলি নাই। ডিসপ্লে লোকেশনটা হবে প্রাইমারি মেনু। এখন সেভ মেনু দেই, সেভ হয়েছে। এখন যদি রিলোড দেই, এই যে মেনুগুলো চলে আসছে, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট। এখানে যেরকম ছিল থিমসে হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, আমাদের সেম হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট হয়ে গেছে। তো আমরা কি একটা ওয়েবসাইটে মেনু অ্যাড করতে পারবো? এটা কি খুব সহজ একটা বিষয় না? এই কাজও অনেক সময় মার্কেট প্লেসে পাওয়া যায়, যে ক্লায়েন্টও বলতে পারে যে আমার মেনু, সাব মেনু অ্যাড করে দাও। তো আমি এখন যদি এই যে অ্যাবাউটের ভিতরে সাব মেনু ক্রিয়েট করতে চাই, মানে সাব মেনু হচ্ছে অ্যাবাউটের ভিতরে আরো মেনু থাকবে, যেমন অ্যাবাউটের ভিতরে থাকলে অ্যাবাউট মি, অ্যাবাউট আস, এরকম। তো আমি অ্যাবাউট মি এবং অ্যাবাউট আস নামের 2টা পেজ ক্রিয়েট করি, এবং সেটা অ্যাবাউটের ভিতরে সাব মেনু হিসেবে অ্যাড করব। অ্যাড নিউ অ্যাবাউট মি, আরেকটা হচ্ছে এই কন্ট্রোল শিফট টি দিলে ওটা আবার রিপিটেড আসে। অ্যাবাউট মি, আগের পেজটা আসছে, আচ্ছা সমস্যা নেই। আমরা আবার ব্যাকএন্ড থেকে অ্যাড নিউতে ক্লিক করে অ্যাবাউট আসটা নিই, অ্যাবাউট আস। তাহলে আমরা 2টা পেজ আবার ক্রিয়েট করলাম, একটা হচ্ছে অ্যাবাউট মি আর একটা হচ্ছে অ্যাবাউট আস। সো এই 2টাকে আমরা আবারও মেনুতে অ্যাড করব। তো এইখানে এই যে অ্যাবাউট মি এবং অ্যাবাউট আস চলে আসছে, এই 2টাকে আমরা এখান থেকে চেকমার্ক দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করব, চলে আসছে এখানে। এখন এইখান থেকে টান দিয়ে অ্যাবাউটের এই যে এইখানে এনে ছেড়ে দিব, এটাকে আবার এইখানে এনে ছেড়ে দিব। আমরা চাইলে অ্যাবাউট আসের ভিতরেও এটা দিতে পারি, এই যে অ্যাবাউট আসের ভিতরে দিয়ে দিলাম, দেখি অ্যাবাউট আসের ভিতরে দিলে কিরকম হয়। রিফ্রেশ দিতে হবে। এই যে অ্যাবাউটের এখানে একটা আইকন আসছে, তার ভিতরে অ্যাবাউট আস, তার ভিতরে অ্যাবাউট মি। তো আমি এটা চাইছি না, আমি চাচ্ছি অ্যাবাউট আস আর অ্যাবাউট মি একসাথেই থাকবে।
অ্যাবাউট, সেক্ষেত্রে এই যে এখানে দুইটা মেনু চলে আসছে, অ্যাবাউট আস, অ্যাবাউট মি। কত সিম্পলি আমরা ওয়েবসাইটের ফাংশনালিটি নিয়ে কাজ করতে পারি। তো এরকমই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা এরকমই সহজ। আশা করি মেনুর ফাংশনালিটি আমরা বুঝতে পারছি। এখন যে কোনো ধরনের মেনু, যে কোনো নামের মেনু আমরা ওয়েবসাইটে অ্যাড করে ফেলতে পারবো, তাই না?